স্থাপন। আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমান ভোলা এককে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026-এর পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 7 জুলাই 2026 খ্রিস্টাব্দের তারিখের বৈঠকে উত্থাপিত বগুড়া বিশ্ববিদ্যালয়ের বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি আন্দালিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 9 জুলাই 2026 তারিখে বৈঠকে মিলিত হয়, বিলটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন আমি আন্দালিব রহমান 115 ভোলা সদর, ভোলা 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81, ঝিনাইদহ 1, মোহাম্মদ নওশাদ জামির 1, পঞ্চগড় 1, শাকিলা ফারজানা 308, মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6, দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16, লালমনিরহাট 1, মোহাম্মদ নাজিবুর রহমান 68, পাবনা 1 এবং আক্তার হোসেন 22, রংপুর 4। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা ও কর্মচারী বিলটি পরীক্ষার কাজে এই রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো।